সর্বপ্রথম বাছাই করতে হবে সে নামাজি কিনা। যুবদলের যে সামনের সভাপতি হবে তাকে রীতিমতো নামাজ পড়তে হবে, তাকে স্বাভাবিক নিয়মে ঘুমাতে হবে। মধ্যরাতে নেতা কর্মীদের বাসায় গিয়ে ধর্ণা দিলে এই নেতা হওয়া যাবে না। যুবদল তোমার সাথে, জামিল ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরবিল ইউনিয়নের আজকের এই যুবদলের দ্বিবার্ষিক সম্মেলনের সভাপতি, উপস্থিত বর্ষিয়ান নেতা, এই ইউনিয়নের বিগত দিনে বারবার যিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন সেই আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব চেয়ারম্যান আব্দুল হাকিম সাহেব, উপস্থিত আছেন বিএনপি পরিবারের সকল নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সময় নাই, আমার পালা পড়ছে প্রায় 10টার মধ্যে। যা হোক, তবু অনেক গোপনীয় কথা আছে, বলতে চাই না এখানে। আমি যতটুকু মেসেজ জানি, পূর্ব বরাবর মানুষ বেশি আছে, আমি তো চোখেই দেখতে পাচ্ছি সব পূর্ব বরাবর মানুষ। কি সংগঠন করলেন 9 ওয়ার্ডে যদি 10 জন করে হয় 90 জন, 20 জন করে হয় 180 জন, আর যদি 110 জন করে হয় তাহলে 900-এর উপরে হওয়ার কথা। এখানে কাউন্সিলর ডেলিগেট এখন নাই। যা হোক, আমি সারাদিন চাষ দিলাম, আসলে চাষের পরে ফল পাইনি। কি ধান গাছ মরে গেছে, এই অবস্থার মধ্যে বড় আমার হচ্ছে। যা হোক, আমি এখানে একটা ইতিহাস বলতে চাই। আমাদের নেতা সালাউদ্দিন সাহেব কোথাও ওয়ার্ড কমিটির সম্মেলনে জানলেন, একমাত্র এই শাহরবিলে ওয়ার্ড কমিটির সম্মেলন করেছিলেন ওই সাইকুলন সেন্টারে 2য় তলায়। তখন আব্দুল হাকিম চেয়ারম্যান এবং উনি ছিলেন, আমি তখনও মাতাবহরীর আহ্বায়ক। উনি বলেছিলেন তোমাকে থাকতে হবে না, ইকবাল বদরিকে দিয়ে এবং আব্দুল হাকিম চেয়ারম্যানকে দিয়ে আমি এই 2 নম্বর ওয়ার্ড মনে হয় একটা সম্মেলন করেছিলেন। প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সে কমিটি হয়েছিল। সেই রকম একটা পরিচিত ভালোবাসার জায়গা সালাউদ্দিন সাহেবের। এটা যদি এই অবস্থা হয় তাহলে 1 বছর পরে হোক অথবা 1.5 বছর পরে হোক কি অবস্থা, শ্মশানভূমি বানিয়ে ফেলবেন মনে হয়। তাই এই শাহরবিলের সম্মেলন আমাদের জন্য সতর্কবার্তা। আপনারা যদি পরিশ্রম না করেন, এর দোষ একে দিয়ে বিএনপিকে দায়িত্ব নিতে হবে অথবা অঙ্গ সংগঠনকে দায়িত্ব নিতে হবে। অন্যান্য ইউনিয়নের যে অবস্থা ওই রকম হলেও তো এই শাহরবিল এরকম হওয়ার কথা না। এখানে সভাপতিও আছে, সাধারণ সম্পাদকও আছে, সেক্রেটারিও আছে। আমার মনে হয় এখানে চাষ ঠিক মতো হয়নি। এখানে ব্যবসা করেছেন আপনারা, আসলে চাষ হয় নাই। ব্যবসা নিয়ে সবাই মজবুত ছিলেন। ওই রকম ব্যবসায়ী মানুষ দিয়ে যদি এই যুবদল গঠন করেন একই রকমই হবে। সর্বপ্রথম বাছাই করতে হবে সে নামাজি কিনা। নামাজি মানুষ কখনো বিপদে যায় না। যুবদলের যে সামনের সভাপতি হবে তাকে রীতিমতো নামাজ পড়তে হবে, তাকে স্বাভাবিক নিয়মে ঘুমাতে হবে। মধ্যরাতে নেতা কর্মীদের বাসায় গিয়ে ধর্ণা দিলে এই নেতা হওয়া যাবে না। ঠিক মতো ঘুমাবেন, ঠিক মতো উঠবেন। যদিও বিপরীত সময়ে ঘুমান, 2টা বাজে ঘুমান, তবুও ফজরের নামাজ পড়তে হবে। নামাজ নাই, কিছু নাই, নেতা হবেন? এই নেতার এইরকম রাজনীতি বাংলাদেশে চলবে না। আপনার প্রতিপক্ষের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ধর্মীয় মূল্যবোধে দীক্ষিত মানুষ নির্বাচিত করে এখানে যুবদলে আনতে হবে। এতক্ষণ যে বয়ান দিয়েছেন
এই বয়ানটা কেউ দেন নাই। 7 জন ইসলামী জাতীয়বাদী শক্তি যুবদলের কর্মী নিয়ে এই শাহবিল ইউনিয়নকে সাজাতে পারা যাবে, কিন্তু মুনাফেক দিয়ে, ধার্মিকতা নাই, পেশাব করে পানি খরচ করে না, এরকম লোক দিয়ে যুবদল হবে না। স্পষ্ট কথা, সামনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে ওই ধরনের লোকদের সাথে, মোকাবেলা করার জন্য ওই ধরনের শক্তি প্রয়োজন। এইরকম মেলা মার্কা এমনি সম্মেলন দিলাম, ওয়ার্ড কমিটির আহ্বায়ক হইলাম, ইউনিয়নের আহ্বায়ক হইলাম, সদস্য সচিব হইলাম, সপ্তাহে 1 দিন আসবেন, মাসে 2 দিন আসবেন, এইভাবে হবে না। যুবদলের মূল সমস্যা হচ্ছে যুবদলের কেন্দ্রীয় কমিটি এখানে উপজেলার, এটা হলো সবচেয়ে বাজার। আমি সরকারে বলেছি যুবদল ক্ষয় গেছে কারণে, নেতৃত্বের কারণে। আমরা অসুস্থ হয়ে যদি আমরা আমার এলাকায় 30 দিনের মধ্যে যদি 15 দিন সময় দিই, কেন এলাকবে না? কোথায় যাই জানি না, ঘুরে শুরু না হয় চকরিয়া, না হয় চা খেলে চকরিয়া খাবেন, চা খেলে চকরিয়া খাবেন তারা, ওই যে কি বলে ধানসিঁড়ি, সাম্পান, মুম্বে, এই সেই সব কিছু ওখানে। আমার এখানে 50 নাই, ওখানে 50 টাকা খরচ করেন, ওই 50 টাকা দিয়ে তো 5 জনকে আপনি 4 পেঁয়াজু খাওয়াইতে পারতেন। সেটা তো এখানে করেন না, মাতামুহুরিতে শুধু আছে চকরিয়া দিয়ে ফজরের নাস্তা পর্যন্ত ওখানে করে। এইভাবে সংগঠন হবে, যেহেতু এই শাহবিল ওখানের সাথে লাগোয়া, চকরিয়া পৌরসভার সাথে। এখান থেকে শাহবিলে যেতে যে সময় লাগে না শাহবিল স্কুলের কাছে, এর চেয়ে কম সময়ে বেশিরভাগ ওয়ার্ডের ওখানে চকরিয়া যাওয়া যায়। তাই আপনারা যদি এইরকম করেন তাহলে তো সংগঠন হবে না। সংগঠন করতে হলে জান প্রাণ দিয়ে সংগঠন করতে হবে, আমার কাউকে মোকাবেলা করতে হবে না। আজকে থেকে মাথা থেকে মোকাবেলা করার শব্দটা বাদ দেন, সংগঠন করেন। কি মোকাবেলা করবেন? যে আমি কেন মোকাবেলা করব? কোনো মোকাবেলা কেন হবে না? নীতি নৈতিকতা নিয়ে আপনার পাশে আরেকজন সংগঠন করছে, সে তো মোকাবেলা করছে না। আমার দলের সংগঠনের কর্মীদেরকে বেছে বেছে তৈরি করেন, সংগঠনের কর্মীদেরকে নিয়ে আসেন, প্রত্যেকটা ওয়ার্ডে যেগুলি তালিকা করছেন এগুলি সব বাদ দিতে হবে। এই 9 ওয়ার্ডের কয়জন এখানে দাঁড়ান তো, যুবদলের কয়জন আছেন শাহবিলের? দাঁড়ান দাঁড়ান, 9 নম্বর লাগবে না, পুরো শাহবিল দাঁড়ান। দেখেন অবস্থা, এগুলি নিয়ে মোকাবেলা করতে যাবেন। ওরে ভাই, হ্যাঁ আমি 7 সাগর পাড়ি দিব, হ্যাঁ এই মাঝি নিয়া যুদ্ধে যাব, এই মাঝি নিয়া এইরকম ওয়ার্ড কমিটি এগুলি আমি আমার মাননীয় নেতাকে বলবো, সম্মেলন হবে, সম্মেলনের পরে এগুলি সব বিলুপ্ত হয়ে যাবে। বিলুপ্ত হবে তো এর সাথে এগুলি কমিটিও বিলুপ্ত হবে। হয় নাই, আমি বললাম তো এখানে তো পূর্ব বড়বেলা সব এখানে শাহবিলে 20 জন লোক যুবদলের, এখানে মঞ্চের মধ্যে মনে হয় 10 জন, 30 জন নিয়ে মোকাবেলা করবো। হ্যাঁ যা হোক, মোকাবেলা করতে হলে আগে কর্মী তৈরি করেন। 5 টাকা খেলে চা চকরিয়ায় না খেয়ে এখানে খান, কর্মী তৈরি করেন। সামনে ঈদ আসতেছে, ঈদের সময় ইফতার একসাথে এখানে বসে রামপুরে করেন, শাহবিলে করেন, ঘন ঘন ইফতার মাহফিল করেন, লোকদেরকে সংগঠিত করেন। এইভাবে সংগঠন করতে হবে। বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কেউ তোমার বাড়ি বাজারে চলে যাবেন, কিছু শাহবিল বাজারে চলে গেলেন, রাত্রে এসে নেতার সাথে দেখা করবেন, এই সংগঠন হবে। আমি আর কথা বাড়াবো না, সম্মেলনের 2য় পর্ব। এখন এখানে বক্তৃতা দেওয়ার সময় বললাম 100 জন সভাপতিতে দাঁড়াবে, 100 জন সভাপতি দাঁড়াবার লোক করুন, সেক্রেটারি বলে 100 জন দাঁড়াবে। এখানে 5 জন সভাপতি দাঁড়াবার মতো লোক নাই, 5 জন সেক্রেটারি দাঁড়াবার মতো লোক নাই। তবু যেহেতু সম্মেলন হওয়ার পরে আমাদের গতাগতিক নিয়মে আমরা মাতামুহুরি সম্মেলন, যুবদলের সম্মেলন করব।
এই জন্য এই সম্মেলনের যতটুকু হয়েছে এই সম্মেলনের সফলতা কামনা করে আমি আমার বক্তব্যের ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।